This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমি কোনো অন্যায় করিনি। আমি এসেছিলাম এখানে আমাদের নেতাদের ধরে নিয়েছিল, তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। পুলিশের সঙ্গে কেন ধরা হলো, আমাকে উল্টো ধরে দিয়েছি। আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছি। গ্যাস নাই, তেল নাই, কিছু নাই, কি খাবো খুঁজে পাচ্ছি না। আর ভারত বিরোধিতা করবো না, আর ভারত বিরোধিতা করবো না। বন্ধুরা, মালটাকে চিনতে পারছেন? কয়েক মাস আগে এই মালটাকে নিয়ে অনেক হইচই হয়েছিল। তখন আমিও একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেক সাপোর্ট দিয়েছিলেন ওই ভিডিওতে। এই মালটা একবার ভারতে এসেছিল, কেন? ইউরোপ যাবে বলে। ইউরোপে পালাইতে যাচ্ছিল, মানে বাংলাদেশে আর থাকা যাচ্ছে না, কারণ বাংলাদেশ সরকার একে আর বাংলাদেশে থাকতে দিতে চাইছে না। তখন পালাচ্ছিল ইউরোপ যাওয়ার জন্য, ইউরোপে যাব, আরামসে থাকবো, সেই কারণে। কিন্তু বর্তমানে এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ভিডিওটা সবার আগে আমরা দেখি। এই সেই ব্যক্তি যাকে পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশ তাদের গাড়িতে তুলছে। দেখুন। কেন দিচ্ছেন? কেন? আজব গণতান্ত্রিক, তোরা গণতন্ত্র মানিস? শুয়োরের বাচ্চা, গণতন্ত্র পেছনে আজব। আইন তোর আইন তোর পিছনে ঢোকা আইন, বাচ্চা। আরে ভাই দেখুন, নাটক দেখুন। বিপ্লবী, এরা হচ্ছে বিপ্লবী, বাংলাদেশের বিপ্লবী, বড় বড় বিপ্লবী সব। দেখুন কেমন ধাক্কা দিয়ে তুলছে, দেখুন দেখুন। আয় শালা, গরুকে থেকে সম্মান দেওয়া হয়, গরু শালার বাচ্চা। আইন তোর আইন পেছনে, আইন দেখাচ্ছে শালার বাচ্চা। আইন বিরোধী আগে থেকে আমাদের দ্রব্যমূল্যের প্রবলেম ছিল, আগে থেকে অবগতি করা ছিল। পুলিশ আমাদের দুজন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং কোনো ধরনের অপরাধ ছাড়া আমি এখানে এসেছি, ওদের সাথে কথা বলেছি যে কেন আমার দুটো ভাইকে অ্যারেস্ট করা হলো, রাজু এবং সুমন, তাদেরকে কেন অ্যারেস্ট করা হলো। উনি কোনো কথা না বলে, কথা সুযোগ না দিয়ে উনি জোর করে কিভাবে জবরদস্তি করেছে আপনারা দেখেছেন। এই সরকার কিছু, আমরা আসলে আর কিছু বলেন নাই, তার যেটা করেছে। চুপচাপ ভদ্রভাবে বসে গেছে। ক্যামেরা দেখলেই চেঁচাবে, ক্যামেরা দেখলেই চেঁচামেচি করবে। পুলিশ নামাচ্ছে। আমি কোনো অপরাধ করিনি। উনি রাজনীতি করতেছেন, উনি রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ এই মালটাকে তুলেছে। কেন জানেন? এ আগে এমন কিছু ভাষণ দিয়েছে যেগুলো পুলিশের গায়ে লেগেছে। যখন এদের হাতে ক্ষমতা ছিল, মানে যখন এরা দেশটাকে একটি নৈরাজ্য তৈরি করে রেখেছিল, সেই সময় এরা এমন কিছু ভাষণ দিয়েছে, সেই জন্য পুলিশ আটক করেছে। এটা আপনার মনে হচ্ছে, কিন্তু আসল কথা সেটা নয়। আসল কথা হচ্ছে ভারত গুঁতো দিয়েছে। শোনা যাচ্ছে বাংলাদেশকে নাকি ভারত প্রায় 86 লক্ষ লিটার ডিজেল সাপ্লাই করেছে। 86 লক্ষ লিটার ডিজেল বাংলাদেশকে ভারত সাপ্লাই করেছে, মানে 8.6 মিলিয়ন টন ডিজেল বাংলাদেশকে সাপ্লাই করেছে ভারত। এখন কথা হচ্ছে যে ভারতের ডিজেল সাপ্লাইয়ের সঙ্গে এর কানেকশনটা কোথায়? আমার অনুমান যদি মিথ্যা না হয়, ভারত নিশ্চয়ই বলেছে তোমার দেশে যতগুলা ভারত বিরোধী
নেতা আছে ওই মালগুলোকে আগে জেলে ভরো, যদি না ভরো তোমাকে আমরা কোনো সাহায্য করব না। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা তথই বচ। বাংলাদেশে ইলেকট্রিক নাই, গ্যাস নাই, তেল নাই, কিচ্ছু নাই। লোডশেডিং দিনে 18 থেকে 20 ঘন্টা। শুধুমাত্র যে গ্রামে তাই নয়, শহর মানে ঢাকা, বাংলাদেশের ক্যাপিটাল, সেখানেও ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এতদিন গ্রামে লোডশেডিং হচ্ছিল, শহরটা ঠিক ছিল, ঢাকাটা ঠিক ছিল। এখন সে ঢাকা তো লোডশেডিং। এই লোডশেডিং থেকে বাঁচতে বাংলাদেশ সরকার কী বলছে, সিএনজি ফিএনজি যা আছে সবকে বন্ধ করে দিয়ে পুরো একদম তোমরা ফুল স্পিডে ইলেকট্রিক প্রডিউস করো, এবং বাস ট্রাক যা আছে ডিজেলে চলবে। আর ডিজেল তো আমার নাই, কী হবে, ভারত থেকে ভিক্ষা করে আনা হবে। হ্যাঁ, টাকা অবশ্যই দেবো, টাকা ছাড়া কেউ কিছু দেয় না। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি বিশ্বের, তেলের দাম আকাশ ছোঁয়া। বাংলাদেশের তেল শোধন করার মতো ক্যাপাসিটি নেই, একটি মাত্র রিফাইনারি আছে, আর কোনো রিফাইনারি নেই। বাংলাদেশ মেনলি সৌদি থেকে, ইউএই থেকে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট পারচেস করতো। স্টেট অফ হরমুজের জন্য সেটাও আটকা হয়ে আছে, সেখানে আনতে পারছে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে ভারত, কারণ ভারতের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি নেটওয়ার্ক, যেখানে বিশ্বের সমস্ত ক্রুড অয়েল শোধন করা যায়। রাশিয়ান হোক, আমেরিকান হোক, গালফ হোক, যাই হোক না কেন, সবটা শোধন করা যায়। কাজেই ভারতের কাছে প্রচুর পরিমাণে পেট্রোল ডিজেল রয়েছে। সেই কারণে বাংলাদেশ ভারতের হাত পেতেছে, বলছে দাদা ভারত, বাপ ভারত, একটু তেল টেল দাও আমাদের। তোর ভারত বলে দিয়েছে নিশ্চয়ই, ভাই এই মালগুলোকে জেলে ভর আগে। শুনলেন এ কি বলছে? আমি কোনো অন্যায় করিনি, আমি এসেছিলাম এখানে আমাদের নেতাদের ধরে নিয়েছিল, তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, পুলিশের সঙ্গে কেন ধরা হলো, আমাকে উল্টো ধরে দিয়েছি, আমাকেই উল্টো ধরে নিয়ে চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা অন্যায়। বাংলাদেশ সরকার এবারে এনসিপি মানে ভারত বিরোধী নেতাদের বাংলাদেশ থেকে ব্যান করতে চলেছে। বিভিন্ন জায়গায় জায়গায় ব্যান হচ্ছে। এরা মানুষ বুঝে গেছে এই সকল ছেলে মেয়েদের জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে, আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছি। গ্যাস নাই, তেল নাই, কিছু নাই, কি খাবো খুঁজে পাচ্ছি না, কাজ নাই, সব হারিয়েছি। কাজেই এই মালগুলোকে আমরা সহ্য করতে পারছি না। একদিকে জনরোষের মুখে পড়ছে, অপরদিকে সরকারের পিছনে মারছে, আচ্ছা সে দিচ্ছে। দুই মিলে এই সকল টেপো নেতাদের, ভারত বিরোধী নেতাদের অবস্থা তথই বচ। এদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, হাঁকতে গেলেও আর ভারত বিরোধিতা করব না, মুততে গেলেও আর ভারত বিরোধিতা করব না, এইরকমই আওয়াজ বেরোচ্ছে। দেখতে থাকুন আগামী দিনে আর কি কি হয়। ভিডিওটি ভালো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।